প্রথম দফার ভোটে শান্তি, ভোটের পরে অশান্তি। নন্দীগ্রাম থেকে সাঁইথিয়া, জায়গায় জায়গায় তৃণমূল বনাম বিজেপি, কোচবিহারেও হাতাহাতি। দ্বিতীয় দফার ভোটের আগে ভাতারে গোলমাল। খুন নেই, বোমাবাজি নেই, গুলি নেই, মাস্ক পরে ছাপ্পা নেই, বুথ দখল নেই, বাইক বাহিনীর দাপাদাপিও নেই। এবার বাংলায় প্রথম দফার নির্বাচনের শান্তি, কিন্তু ভোট মেটার পরে একাধিক জায়গায় অশান্তি। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম, ভোট শেষে অশান্তি। বৃহস্পতিবার রাতে সোনাচূড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। আবার মোহাম্মদপুরে বিজেপির এজেন্টকে আটকে রাখার অভিযোগে তুলকালাম। বিজেপির অভিযোগ, মোহাম্মদপুরে তাদের বুথ এজেন্টকে আনতে গিয়েছিলেন দলের কর্মীরা। সেখানে তাদের 3 কর্মীকে মারধর করে তৃণমূল। পাল্টা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এর আগে সোনাচূড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। ভোটের দিন সকাল থেকে প্রভাব খাটানোর অভিযোগে প্রায় 1.5 ঘন্টা পবিত্র করকে ঘেরাও করে রাখা হয়। তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে স্লোগান দেয় বিজেপি। শেষমেশ পবিত্র করকে উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ওখানে পোলিং এজেন্ট বসতে দিত না, এর আগে কোনোদিন পোলিং এজেন্ট বসে না। এখন পোলিং এজেন্ট এবারে বসিয়েছি এবং সেখানে শেষমেশ নির্বিঘ্নে নির্বাচনটা সম্পূর্ণ করে পোলিং এজেন্ট বেরিয়ে এসেছিল, তখন তাকে মারধর করে। সোনাচূড়ার সাউথখালীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে 2 ঘন্টা আটকে রেখে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। কোচবিহারের মাথাভাঙাতেও ভোটের পরে অশান্তি। বাড়ি ফেরার পথে ভাঙা মোড়ে তৃণমূল কর্মীকে বেধড়ক মারা হয়, ভর্তি করতে হয় হাসপাতালে। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের, মানতে নারাজ গেরুয়া শিবির। তৃণমূলের বাড়ি অফিসের সামনে আমাকে পিছন দিকে মোটর ছেড়ে দাঁড়িয়ে ধাক্কে ফেলে আর ফটাইল, ঘুষাইল। তৃণমূলের দুটো গোষ্ঠীর সংঘর্ষ হয় কালকে, আমাদের কাছে যেটা খবর। সেই সংঘর্ষে যে ভদ্রলোকের নাম বলছেন তিনি আহত হয়েছেন শুনেছি। এর সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়, কারণ বিজেপি ভোট করার পরে, ব্যালট বক্স চলে যাওয়ার পরে বিজেপির কোনো নেতৃত্ব বা কোনো সমর্থকও সেখানে ছিলেন না। কোচবিহারের মেখলিগঞ্জে ডিআরডিসির সামনেই হাতাহাতিতে জড়ায় তৃণমূল বিজেপি। ডিসিআরসির ভেতরে বিজেপি কর্মী ঢোকার অভিযোগে বিক্ষোভ দেখায় তৃণমূল। পাল্টা বিজেপিও আসরে নামে, শুরু হয়ে যায় হাতাহাতি। প্রথম দফার ভোটের পরে অশান্তি বীরভূমের সাঁইথিয়াতেও। বৃহস্পতিবার রাতে বিজেপির পোলিং এজেন্টকে মারধর করা হয়। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যা তৃণমূল মানতে নারাজ। তাদের দাবি বিজেপি হামলা চালিয়েছিল। পূর্ব বর্ধমানের ভাতার 29 এপ্রিল শেষ দফায় ভোট। ভোটের আগে ভাতারে গোলমাল। বৃহস্পতিবার ওরগ্রামে প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপির বুথ সভাপতি ও তার স্বামীকে মারধরের অভিযোগ। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। নতুন গায়ে প্রচার করে আমার সন্ধ্যায় গিয়েছিল, আমি বাড়ি যাচ্ছিলাম, কাগজপত্র নিয়ে সব ধরে আমাকে ওখান থেকে নিয়ে সব জলে ফেলে দেয়। তৃণমূলের লোকে। আসলে বিজেপি কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে টাকা দেওয়ার প্রলোভন দিচ্ছিল। সেখানে কিছু মানুষ তাদেরকে প্রশ্ন করে যে তোমরা সরকারে যেখানে আছো সেখানে তো দাও না, এখানে দেবে, তার কি নিশ্চয়তা আছে? এই প্রশ্ন যারা তুলেছিল তাদের উপর বিজেপি কর্মীরাই হামলা করে, চড়াও হয়। নিউজ 18 বাংলা।